নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে সয়াবিনের একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে দেখো আমি সয়াবিনগুলোকে সিদ্ধ করে এইভাবে করে বলে রেখে দিয়েছি। এদিকে কিছুটা 3টে মতন পেঁয়াজ আমি এরকম করে এইভাবে কুচিয়ে নিয়েছি। আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এদিকে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। তো তেলটা আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি। তো তেলটা গরম হয়ে গেছে, যেই পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে এবার ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এই রান্নাটা খুবই কম সময়ের ভিতরে হয় আর খেতে ততটাই দুর্দান্ত। তো দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, ঠিক একটা গোল্ডেন কালার চলে এসছে। তো এইভাবে করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এবার আমি কি করব, যে মশলাগুলো আগে থাকতে বেটে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট, এবার ওগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এবার এই ভিতরে মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 2 চামচ। এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1 চামচ। এর ভিতরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, জাস্ট কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব মশলাগুলোকে এবার খুব ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। বেশি গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, তাহলে কি হবে, মশলাগুলো সব পুড়ে যাবে। তো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। এবার যেই সয়াবিনগুলোকে আমি আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম ওই সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। তো খুব ভালো করে সয়াবিনগুলো মশলার সাথে এইভাবে করে মিশিয়ে দিয়েছি। এইভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো যেহেতু এটা আমি একটু গ্রেভি করছি তাই আমি জল দিয়ে দিচ্ছি একটু বেশি করে। তোমরা যদি চাও একদম ড্রাই করে খেতে, এটা ড্রাইও খুব ভালো লাগবে খেতে, তো তোমরা অল্প জল দেবে। তো আমি জল দিয়েছি, জলটা দিয়ে বেশিক্ষণ না 5 থেকে 7 মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি। এই রান্নাটা এতটাই দুর্দান্ত হয় যে তোমরা একবার যদি না বানিয়ে খাও তো বুঝতে পারবে না। এর ভিতরে আমি অল্প করে দিয়ে দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলা দিয়ে স্বাদ, সেন্ট, স্মেলটা খুবই ভালো হয়। রান্নাটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবে করে তোমরা পুরো রান্নাটা বাড়িতে বানাও আর ফুল রেসিপিটা দেবে, স্কিপ করবে না। আর যদি তোমাদের আমার রান্না ভালো লাগে তো কমেন্ট করে জানাও। তোমরা যদি কোনো নতুন নতুন রেসিপি দেখতে চাও তবুও কমেন্ট করে জানাবে। তো জাস্ট আমি এতটাই গ্রেভি রাখবো, এর থেকে বেশি আর মারবো না। এই গরম গরম ভাতে এই সয়াবিনের তরকারিটা যদি একবার কেউ তোমরা টেস্ট করে দেখো, আর তোমরা অন্য কিছু খেতেই ভুলে যাবে, মাংসও তোমরা খেতে ভুলে যাবে। এতটুকু বলবো এতটাই ইয়াম্মি খেতে হয়। তো আমি লাস্টে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। তো চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আমি ওই চামচে 1/2 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিলে কি হয়, একটু স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যায়। তো তোমরা যারা চিনি খেতে চাও না, যারা অ্যাভয়েড করো, তো তোমরা চিনি নাও দিতে পারো। এতে স্বাদের কোনো হেরফের হবে না। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। বাই বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। বাই বাই।